এখানে আসলাম, আন্দোলনে ঢুকতেছিলাম, তখন দেখলাম যে আন্দোলনের প্রবেশ মুখে ছাত্রলীগের গুন্ডা পান্ডারা ছদ্মবেশে দাঁড়াই আছে, মনে হচ্ছে যেন ওরা আন্দোলনকারী। এবং আমার যে প্রথম লাইভটা ওইটাতে দেখা গেছে যে একজন ছাত্রলীগের কর্মী আমাকে এসে জিজ্ঞেস করছে যে আমি কি বলতেছি লাইভে। তো আপনারা দেখেন আন্দোলন হচ্ছে এই জায়গাটাতে এবং মাত্র কয়েকশো গজ সামনে এই ছাত্রলীগের এই ছদ্মবেশধারী গুন্ডা বান্ডা দাঁড়াই আছে এবং ওরা সুযোগ পাইলে পুলিশের হাতে তুলে দিতেছে এই সাধারণ ছাত্রদেরকে। আপনারা যারাই আসবেন এখানে এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, এই আন্দোলন এখন গণমানুষের আন্দোলন, এই আন্দোলন কোনো দলের আন্দোলন না, কোনো রাজনৈতিক দলের আন্দোলন না। আপনারা আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আজকে আন্দোলনে আসেন, আপনারা চুপ থাকবেন না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। আপনারা দেখেন কিভাবে সব শ্রেণী পেশার মানুষ জাগে উঠছে, স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতেছে। আজকে যদি আপনার বাসায় বসে থাকেন তাহলে আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। আপনি নামি আসেন, আপনার বাসায় থাকবেন না আপনারা কেউ, আপনারা সবাই বাসা থেকে নামি আসেন। এই আন্দোলন জনগণের আন্দোলন, গণ আন্দোলন। এই আন্দোলনে কেউ কোনো আমরা যে ইন্টারেস্টের কথা বলতেছি, আমরা যে জন্য আন্দোলন করতেছি, এটা আমাদের কমন রাইট, এটা কারো একার রাইট না, এটা আমাদের সবার রাইট। আপনারা এখন এই বাসা ছেড়ে আপনারা এই আন্দোলনে যোগদান করেন। মনে রাখবেন, আপনারা যদি এই স্বৈরাচারকে হাঁটাতে না পারেন তাহলে আমাদের সবার জীবন দিয়ে এর দাম দিতে হবে। আপনারা এখনই বাসা থেকে নামিয়ে আসেন, বাইরে আসেন, আন্দোলনে যোগ দেন। আপনারা এই দেশ আমাদের একার না, এই দেশ সবার, এই দেশের উপর দায়বদ্ধতা সবার আছে। আপনারা সবাই ঘর থেকে বের হয়ে যান, আপনারা আন্দোলনে যোগদান করুন। এই স্বৈরাচার সরকারের পতন আপনারা নিজ চোখে দেখেন। এই যে একটা বিজয়, এই বিজয় সাক্ষী হতে পারবেন। আজকে যদি আপনারা বাসায় বসে থাকেন, এই বিজয় সাক্ষী আপনারা হতে পারবেন না।